তো আমরা লরেন্স ট্রান্সফরমেশনকে একটা ম্যাট্রিক্স আকারে এক্সপ্রেস করতে পারি। এটা হচ্ছে কি x0 প্রাইম, x1 প্রাইম, x2 প্রাইম, x3 প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু গামা মাইনাস বিটা গামা 0 0 মাইনাস বিটা গামা গামা 0 0 0 0 1 0 0 0 0 1 ওভার x0 x1 x2 x3। ওকে, তো এটাকে আমরা এরকম লিখতে পারি যে এক্স মিউ প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু ল্যামডা মিউ নিউ অফ এক্স নিউ। ওকে, তো এই যে ল্যামডা মিউ নিউ এটাকে বলে লরেঞ্জ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বা লরেঞ্জ ট্রান্সফরমেশন টেনসর। ওকে, তো এখানে এই যে গামা গামা সমান হচ্ছে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আর বিটা ইকুয়াল টু ভি বাই সি। তো এখানে আমরা যদি গামাটাকে ধরে নিই যে কস হাইপারবোলিক অফ থিটা আর বিটা গামাটাকে যদি ধরে নিই সাইন হাইপারবোলিক অফ থিটা, তো দেন এখান থেকে আমরা কিন্তু দেখাতে পারি যে কস কস হাইপারবোলিক স্কোয়ার অফ থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার অফ থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 1, কারণ বিটা গামা এই যে গামা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার গামা স্কোয়ার এটা কিন্তু 1 দেবে। তো সেক্ষেত্রে আমার এই লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ল্যামডা মিউ নিউ সেটা এরকম দাঁড়াচ্ছে যে কস হাইপারবোলিক থিটা মাইনাস সাইন হাইপারবোলিক থিটা 0 0 মাইনাস সাইন হাইপারবোলিক থিটা কস হাইপারবোলিক থিটা 0 0 0 0 1 0 0 0 0 1। ওকে, তো এখানে আমরা যে ফ্রেমটা ধরেছি এস প্রাইম ফ্রেমটা সেটা কিন্তু এস ফ্রেমের রেসপেক্টে ভি ভেলোসিটি নিয়ে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। অর্থাৎ এখানে যে চেঞ্জটা আসছে সেটা এক্স আর টির মধ্যে, এক্স অ্যাক্স মানে এক্স এর কলাম আর এক্স এর রো, টি এর কলাম আর টি এর রো, এর মধ্যেই কিন্তু চেঞ্জটা আসছে। তাই জন্য এটাকে আমি থিটা এক্স টি বলে ডিনোট করছি, এক্স টি এক্স টি এক্স টি। ওকে, তো আমরা যদি একটু নোটিস করি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এটা হচ্ছে কি এটা রোটেশন লাইক ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি। শুধু ডিফারেন্সটা হচ্ছে যখন রোটেশন আমরা স্টাডি করেছিলাম তো রোটেশনের সময় কিন্তু এই হাইপারবোলিক ফাংশনটা ছিল না, অর্থাৎ সেখানে কিন্তু এমনি কস থিটা এমনি সাইন থিটা ছিল। তো এইটাকে বলা হয় এই এই যে ট্রান্সফরমেশনটাকে বলে বুস্ট, এটা হচ্ছে বুস্ট বলা হয়। ঠিক আছে, তো যেমন আমরা রোটেশনের ক্ষেত্রে, ঠিক আছে, রোটেশন ইন 3D আমরা দেখতে পাবো যে সেটার যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তার যে জেনারেটর হবে সেটা SO3 এর মতো হবে, স্পেশাল অর্থোগোনাল। এবং এটা SO3 যে এলিমেন্ট সেটা কি তিনটে অ্যাক্সিসের অ্যাবাউটে হতে পারে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। কিন্তু ইন 4Dর যে করেসপন্ডিং SO4, এই SO4 এর কিন্তু 6টা এলিমেন্ট হতে পারে। একটাকে বলা হয় বুস্ট আর একটাকে বলা হয় রোটেশন। সো ইন 4D রোটেশন ইজ অ্যাবাউট দ্য প্লেন, তাহলে একটা হতে পারে এক্স ওয়াই প্লেনের অ্যাবাউটে, একটা হতে পারে ওয়াই জেড প্লেনের অ্যাবাউটে, একটা হতে পারে জেড এক্স প্লেনের অ্যাবাউটে। কিন্তু এই যে বুস্ট সেটা হতে পারে তিনটা, এক্সটি ওয়াইটি জেডটি। তো এখানে আমরা একটা মাত্র বুস্টকে দেখিয়েছি সেটা হচ্ছে এক্সটি বুস্ট, ঠিক আছে, বুস্ট অ্যালং এক্স অ্যাক্সিস। আর বাকি
ওয়াইটিও হতে পারতো, জেডটিও হতে পারতো, এবং রোটেশনও কিন্তু বাকি তিনটে হতে পারতো। সেটা কিন্তু এই SO3 এলিমেন্টের মতোই হবে। সো ইন জেনারেল তাহলে লরেঞ্জ যে ট্রান্সফরমেশন, দিজ আর দ্য বুস্ট ট্রান্সফরমেশন অফ SO4। ঠিক আছে, SO4 এর যে বুস্ট ট্রান্সফরমেশন, কারণ এর জেনারেটর 4x3/2 অর্থাৎ 6টা, 4C2। তো 6টা জেনারেটর হবে, তো 6টা জেনারেটরের মধ্যে 3টে বুস্ট জেনারেটর আর 3টে হচ্ছে রোটেশনাল জেনারেটর। ওকে, তো এই বুস্টের ক্ষেত্রে, XT বুস্টের ক্ষেত্রে আমরা যদি মানে ভেরি স্মল বুস্ট কনসিডার করি, স্মল বুস্ট অর্থাৎ এই θ(xt) দ্যাট ইজ রিপ্লেসড বাই ভেরি স্মল চেঞ্জ ডেল্টা θ(xt). So sin hyperbolic of delta θ(xt), it will be equal to the argument delta θ(xt) and cos hyperbolic delta θ(xt), that is equal to 1. So আমরা তখন তাহলে এই ল্যামডা মিউ নিউ এটাকে আমরা লিখে নিতে পারি, দ্যাট ইজ 1 মাইনাস ডেল্টা θ(xt) 0 0 মাইনাস ডেল্টা θ(xt) 1 0 0 0 0 1 0 0 0 0 1। ওকে, তো এটাকেও আমরা এরকম ভাবে লিখতে পারি যে দ্যাট ইজ ইকুয়াল টু 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1 প্লাস আই ডেল্টা থিটা যদি কমন নিয়ে নিই তাহলে 0 i 0 0 i 0 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 0। তো দিস ইজ ওয়ান অফ দ্য জেনারেটর, তাই না? এটা যতগুলো জেনারেটর, 6টা যে জেনারেটর হবে তার মধ্যে একটা জেনারেটর হচ্ছে এটা বুস্ট জেনারেটর। ঠিক আছে, তো একই রকম ভাবে তাহলে ইন জেনারেল আমরা একটা অ্যাপ্রক্সিমেশনে আসতে পারি যে যখন লরেন্স ট্রান্সফরমেশন হচ্ছে, সাপোজ x mu goes to x mu prime, that is equal to suppose x mu plus delta x mu, then this delta x mu that can be written as some infinitesimal mu nu of x beta. ওকে, মানে এরকম ভাবে ভাবা যেতে পারে যে একটা আই আসছে, আই প্লাস সাম ইনফিনিটেসিমাল চেঞ্জ অর ইনফিনিটেসিমাল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, তো সেটাকেই আমরা এপসিলন মিউ নিউ হিসেবে এখানে ডিনোট করেছি। ওকে, এবং সেক্ষেত্রে যদি ফিল্ডের চেঞ্জ দেখি অর্থাৎ ডেল্টা ফাই, দ্যাট উইল নট বি ট্রিভিয়াল। সো ডেল্টা ফাই ইট ক্যান বি রিটেন অ্যাজ হাফ অফ epsilon alpha beta then chi alpha beta of phi. ওকে, সো এই যে এপসিলন আলফা বিটা এটা তো একটা আরবিটারি ইনফিনিটেসিমাল চেঞ্জ, আর এই কাই আলফা বিটাও একটা কিন্তু একটা পার্টিকুলার কোয়ান্টিটি যার ট্রান্সফরমেশন রুল আছে, স্পেসিফিক ট্রান্সফরমেশন রুল আছে। তো এই ধরনের ট্রান্সফরমেশন আমরা কিন্তু ফিল্ডের ক্ষেত্রে পাবো। ঠিক আছে, কোঅর্ডিনেট এইভাবে ট্রান্সফর্ম হবে আর তার পাশাপাশি ফিল্ড এইভাবে ট্রান্সফর্ম হবে। তো সেক্ষেত্রে আমরা যদি নয়দার কারেন্ট ডেন্সিটি দেখি, নয়দার current density, that is suppose J mu, that is del L of del mu phi of delta phi minus T mu nu of delta x nu. ওকে, তো এই পার্টিকুলার কেসে তাহলে আমরা J mu কত পাচ্ছি, del L of del mu phi into half of epsilon alpha beta chi alpha beta of phi minus T mu nu delta x nu, it will be epsilon of nu beta of x beta. ওকে, তো ফার্স্ট টার্ম যেমন আছে থাকলো, হাফটা এইভাবে নিলাম, হাফ অফ epsilon alpha beta into del L of
del of del mu phi of chi alpha beta of phi minus t, this new is dummy index, তাই না? এখানে নিউ ডামি ইন্ডেক্স, তো নিউকে কন্ট্রাক্ট করে আমি অ্যানাদার আলফা কোয়ান্টিটি, আমরা আলফা ইন্ডেক্স ইন্ট্রোডিউস করলাম। সো টি মিউ আলফা এপসিলন আলফা বিটা অফ এক্স বিটা। ওকে, তো এখনো আমরা এই সেকেন্ড টার্মটাকে এভাবে লিখতে পারি। ফার্স্ট টার্ম যা আছে লিখলাম, আলফা বিটা del L of del mu phi, then chi alpha beta of phi minus half of epsilon alpha beta common, then t mu alpha x beta minus t mu beta of x alpha। ওকে, এইভাবে আমরা লিখতে পারি। তো এটাকে আমরা এরকম লিখে নিলাম, দ্যাট ইজ epsilon alpha beta of m alpha beta mu। Okay, so what is m alpha beta mu? M alpha beta mu is del L of del mu phi, then x alpha beta of phi minus t mu alpha of x beta, then t mu beta of x alpha। ওকে, সো এখানেও আমরা যদি দেখি যে যেহেতু ডেল মিউ জে মিউ ইকুয়ালস টু 0, del mu j mu equals to 0, so del mu of epsilon alpha beta of m alpha beta mu is equal to 0। তো এখানে এই যে m alpha beta mu যদি 0 কম্পোনেন্ট দেখি, অর্থাৎ m alpha beta 0, that will be del L of del phi dot, okay, then chi alpha beta of phi minus, okay, then t0 alpha x beta minus t0 beta of x alpha। So p0 alpha, that is momentum, so p alpha x beta minus p beta of x alpha minus p beta of x alpha, that is the angular momentum, some component of angular momentum, তাই না? তাহলে যে কনজার্ভড কোয়ান্টিটিটা আমরা পেলাম লরেন্স সিমেট্রির ক্ষেত্রে, এইটা m alpha beta mu is the conserved quantity because alpha beta is মানে infinitesimal arbitrary constant। তো সেক্ষেত্রে আমরা এই কোয়ান্টিটিটাকেই আমরা বলতে পারি দিস ইজ দ্য কনজার্ভড কোয়ান্টিটি। এবং এটার 0 কম্পোনেন্ট আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টামটা, সো p alpha x beta minus p beta x alpha। তো এটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা। তাহলে বাকি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? তাহলে দ্যাট উইল অলসো বি সাম অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে আমরা বলে থাকি স্পিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিল্ডের ট্রান্সফরমেশন অফ ফিল্ড আন্ডার লরেঞ্জ কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, দ্যাট ডিপেন্ডস অন দ্য স্পিন অফ দ্য সিস্টেম, তাই না? তো এই হচ্ছে লরেন্স সিমেট্রি অ্যান্ড নয়দার কনজার্ভড কোয়ান্টিটি ফর লরেন্স সিমেট্রি। তো পরের ক্লাসে আমরা কোয়ান্টাইজেশন অফ দ্য সিস্টেম, সেখানে ডাইরেক্ট আমরা আলোচনা করব। তো আজকে এই অবধি।